বাড়ির যায়, আম্মা আপনি গোসল করেন নাই, আসেন আসেন। মায়েরে গোসল করে, শাশুড়ি চিন্তা করছে কিরে বেটার বউ এত ভালো হলো কোন থেকে? কারণ আছে না নাই? শাশুড়ি তো জানে না যে তাকে মার বেড়াইছে। বেটার বউ গোসল করা দেয়, পায়ের নখ কেটে দেয়, মাথায় শ্যাম্পু দিয়ে দেয়, এই মাথায় তেল দিয়ে দেয়, চুল টিপে দেয়, কত আদর করতেছে। শাশুড়ি চিন্তা করতেছে হায় হায় আমার বেটার বউ এত ভালো, এই বেটার বউকে আর আমি জীবনে কষ্ট দেবো না। এইবার বেটার বউ সকালবেলা চা নিয়ে এসে কয় আম্মা চা খান। বউ বেটার বউ যখন চা দেয়, শাশুড়ি মা চিন্তা করে হায় হায় আমার বেটার বউ এত ভালো হইলো। এর ভালোর কারণ আছে না নাই? হ্যাঁ যে মারবে সে তার বোঝে না। বউ যখন একদিন দুই দিন তিন দিন যখন চা বানায় দিছে, শাশুড়ি চিন্তা করতেছে আমাকে এত ভালোবাসে আর এই বেটার বউকে আমি কষ্ট দিব, হতেই পারে না। চালাকি করে পরের দিন শাশুড়ি আগে করছে, ওইটা এবার নিজে আবার চা বানায় কয় বৌমা ধরো তুমি এক কাপ চা খাও। বৌমা কয় হায় হায় আম্মা আপনি আমার জন্য চা নিয়ে আইছেন। শাশুড়ি কয় তুমি আমার জন্য প্রতিদিন কষ্ট করো, আমি কি একদিনও পারবো না? এবার কি ভালোবাসা বাড়তেছে না কমতেছে? কথা কোন বাড়তেছে না কমতেছে? বউ শাশুড়িকে যেমন সেবা করে, শাশুড়ি উল্টা এই তুমি আগে খায় নাও আমার সাথে বসো। বড় মাছের মাথাটা শাশুড়ি দেয়, শাশুড়ি দাও বউরে আমি প্রতিদিন খাবো তুমি খাবা না। এই যে শুরু হয়ে গেল মোহাব্বত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা মাহফিলের আয়োজন বাড়িওয়ালার পক্ষ থেকে করেছে। আর কিছু হোক বা না হোক আমরা তো এখানে দোয়া করতে পারবো, কতক্ষণ ঠিক কিনা? দোয়ার মজলিস। এখানে এত সুন্দর একটা প্যান্ডেল, সাউন্ড ওদিকে আসতেছে না? আচ্ছা তে যাও, নেক বাপের নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা করবে তারা শয়তানের জেটা তারা, কতক্ষণ ঠিক কিনা? আমরা আলেম ওলামার পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে আসি না নাই? একসাথে বলেন আসি না নাই? আলেমদের দরকার আছে না নাই? আজকে আমরা কোরআন হাদিসের কথা নিয়ে এই যে যতগুলো বক্তা আলোচনা করলো, এরা কি কোনো বক্তা খারাপ কথা বলছে? কেউ কি সুদের পক্ষে কথা বলছে? ঘুষের পক্ষে কথা বলছে? মিথ্যা কথা বলছে? তাহলে এই ভালো কাজে আমরা নাই। এখন একটা গানের প্যান্ডেল দিলে মানুষের অভাব নাই, কতক্ষণ ঠিক কিনা? আর এটা কেন হয় ভালো করে শুনে নেন। এটা কেন হয়? আল্লাহ রসুল বলছে, হাদিসের ভিতর উল্লেখ করা আছে ক্লিয়ার ভাবে। আল্লাহ রসুল বলছে হাদিসের ভিতর উল্লেখ করা হয় 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। আমার পূর্বে যারা আলোচনা করলেন জাহান্নাম নিয়ে, ওই ভাই মা বাপকে নিয়ে, বক্তা তো এমনি এমনি হওয়া যায় না, বক্তা হলে সব ফলো করা লাগে। তো এই যে জাহান্নাম নিয়ে আমার আই বলি ভাই, আপনি তো মনে করলেন না কথা বলছে। এই জাহান্নামটা আপনারা নাম শুনছেন, জাহান্নাম কি হারতে পারবে? কথা বলতে পারবে? এটাও তো আপনারা জানেন না। হাদিসের ভিতরে আছে জাহান্নাম হারতে পারে, কথাও বলতে পারে। নাম শুনছেন? এত সহজ না। 1001 জন জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ বলবে আরো কিছু লাগবে নি, বলবে যে আল্লাহ যা আছে দাও দাও, যত আছে গাছ পশু পাখি তরুলতা যা আছে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে পড়বে না, মাথায় থাকবে। এবার চিন্তা করেন কত বড়। তাহলে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরে না, আল্লাহ বলবে আরো লাগবে নি, হ্যাঁ আরো লাগবে। যখন দেওয়ার মতো কিছুই থাকবে না, তখন আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতর পা ঢুকাই দিব। তখন জাহান্নাম বলবে, এটা হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জাহান্নাম বলবে কত 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 হয়ে গেছে আর লাগবে না। এই কথা যখন জাহান্নাম বলবে যে কত কত হয়ে গেছে আর লাগবে না, তার মানে কি জাহান্নাম কথা বলতে পারে। তাহলে এত সুন্দর সুন্দর বয়ান হলো, তাহলে এই বয়ানের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে হুজুরদের পক্ষে না বিপক্ষে?
যতই বিপক্ষে দাঁড়াই আলেম ওলামা লাগবেই, কথা কোন ঠিক কিনা? যখন জন্ম নিছো আজান দেওয়ার জন্য কানে আজান দিছে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিছে কে? হুজুর দিছে কে? কথা কোন না কে? তখনও ফাও। আবার বিয়ে করছে তখনও লাগছে হুজুর, মইরা যাওয়ার পরেও লাগবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বলা, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ধরলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আর সারা তোকে কবর দিব না, এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোর জোর কোন গড়ি কিনা? ভালো হয় যেই দিন মা বাবা মরে যায়, বাপ মায়ের জানাজা করবে, 1 নাম্বার সিটের জানাজার মাঠে দাঁড়ায়, সেটা হলো তার সন্তান। দেখবেন ওই জানাজার মাঠে যাও কিচ্ছু কইতে পারে না। ইমাম সাহেবকে কয় হুজুর আপনি নামাজ পড়ান, আপনি জানাজা করেন, ও কিচ্ছুই পারে না, ও মূর্তির মধ্যে এরকম দাঁড়ায় থাকে। আসতে হবে মোল্লাদেরই ধারে, তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর আমরা দুনিয়াতে আসলাম রে ভাই, আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ জমিনটা সাজাইছে রে ভাই, একমাত্র আমাদের কারণে এই দুনিয়াটা সাজাইয়া, আমার আল্লাহ আসমানটা সাজাইয়া এই দুনিয়াতে পাঠাইলেন একটা জাতি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আরে সাত আসমানে আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আমার আল্লাহ বারাবাসীরা জীবনে তো অনেক সময় নষ্ট করছো, কত সময় কত জায়গায় কাটাইলা, আজকের অষ্টা শোনার পরে তুমি আগামীকাল যখন মাঠে যাইবা, যেই কোনো কাজে যাইবা, গাড়িতে বসবা, মাঠে যাইবা, চরের ভিতর যেই কাজটা করো না কেন, একটাবার আসমানের দিকে তাকাইবা, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, একটা প্যান্ডেল করলে কতগুলো খুঁটির প্রয়োজন হয়, অথচ আসমান সাজাইছে একটা খুঁটি দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? আসমানের দিকে তাকাইয়া যদি কোনো ব্যক্তি একবার কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে সাজাইছো, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনাও যদি করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ জাগায় সেই সওয়াব দিয়ে দিব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা তো আনন্দ করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল
ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা সমস্ত কাজ করব, ওরা গুনাহ করব, আবার ওরা কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা গুনাহ করবে, তওবা করবে, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি হইব, আযান কইরা যাবে, ওই পাগলগুলো সিটটা নামাজে যাইয়া আমি আল্লাহরে খুশি করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা যারা আয়োজন করছে এদের একটা উদ্দেশ্য আছে না? আপনারা যারা আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না? সকালবেলা বাজারে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আবার কাজ করতে যাব তার একটা উদ্দেশ্য আছে না? আমি যে গাড়িতে উঠি, গাড়িতে স্টার্টিং ধরি, তার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হলে আমি গাড়িতে ধরলাম, কোথায় যাব, একটা উদ্দেশ্য করে তো আগে নিয়ত করে উঠি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যাই করি সব কিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ যে আমাকে আর তোমাকে এই দুনিয়াতে পাঠাইছে তার একটা উদ্দেশ্য আছে না? একসাথে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? হ্যাঁ, এইবার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন আল্লাহ কোরআনে কি বলছে। আমি যখন কোরআনে আয়াত পড়বো তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি। মানুষ এবং, এখানে বুঝতে হবে কিন্তু, মানুষ এবং জিন জাতি, অন্য যত জাতি আছে যা কিছু আছে কারো কোনো হিসাব নাই। হিসাব হবে দুইটা জাতির। কার কার? একসাথে বলেন, কথা বুঝতেছেন তো? হিসাব হবে দুইটা জাতি, একটা হলো মানুষ আর একটা জিন জাতি। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে, তার উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? না, আপনার আল্লাহর খেদমত করার দরকার নেই। আল্লাহর খেদমত করে অস্থির করে রাখবেন। খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? একসাথে বলেন। এই যেটা কথা বলবো না, এটার ভিতরে ভেজাল আছে। এখন বর্তমান সময় ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এখন পোলাপান মা বাবার খেদমত আর নাই। কথা কোন ঠিক কিনা? এখন শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না? নাই। মা শ্বশুর শাশুড়িকে কি মহব্বত নিয়ে ডাকে, কি আত্মা ভরে ডাকে, তাদের কি মহব্বতটা করে। শ্বশুর শাশুড়ি আসলে পাগল হয়ে যায় সন্তান, অথচ বাপ মার ঘরে খাউন নাই, এ চিন্তা ওর মাথায় নাই। কথা বল না কে? অনেক সন্তান আছে আমার। ভাই আমি তো বক্তা মানুষ, আমি তো শুধু উল্লাপাড়ার জন্য নয়, আমার অস্ত্র শুধু উল্লাপাড়া না, সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম আপনাদের দোয়ায়। আমি যে যেখানেই যাই সেখানেই তিনটা কথাই বলে যাই, কারণ আমার কারো পায়ে তেল দেওয়ার মতো, কথা বল না কেন, কারো পায়ে তেল দেওয়ার মতো টাইম আমার নাই। আমার পায়ে তেল দিব, আমি কারো পায়ে তেল দিব, ওই টাইম আমার নাই। টিপা টিপির ওয়াজ আমার ভিতর নাই। আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবে, কিন্তু বইলা যাবো, পারলে দাওয়াত দিব, না পারলে ওটা হরু। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, আল্লাহ নিজেই তো ওয়াজ করছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াস'আলনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন।
মা বাবা রস করছে কে? জোরে কোন না কে? একসাথে বলেন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। সেই ভালোবাসা কি আছে? বাপ মা যখন খাইতে পারে তখন আমরা খাওয়াই না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে আত্মা করে খাওয়াই। এই কথা বল না কে? আছে না নাই? আছে। আর কিছু হুজুর আছে, এই কিছু হুজুর আছে, এই হুজুররা ওখানে যা ঢোক করে করে খায়, আর ওরা দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই আমার দাওয়াত দেয়া আমার গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি এরকম খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। ঠিক ঠিক। হুজুর প্রতিবাদ করতে পারে নাই, আর ওখানে প্রতিবাদ করার দরকার ছিল। আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা অনুষ্ঠান করছো, আগে জানতে চাই তোমার বাপ মায়ের ভাত দিছে কিনা। কথা বল না কে? তোমার বাপ মায়ের যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠানে তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো, আর যদি ভাত কাপড় না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন বাকি সব ভালো হয়ে যায়। কি কষ্ট হইতেছে নাকি? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। আমার এই কথা বলে কাজে লাগবে এখন না, সময় হলে তখন চিন্তা করবেন না হুজুর কোন কথা বুঝলো ঠিক, কিন্তু ওই সময় আফসোস করলেও আর কাজ আসবে না। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবেন, যা মন চা আত্মা ভরে খাওয়াবেন, বাপ মাকে ভালোবাসা দিবেন। বিশ্বাস করেন আমি বলে যাচ্ছি আপনার সংসারের ভিতর আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দেবে। আপনি যদি তাও না বোঝেন আমার কথাটা শুনে আপনি 40টা দিন এই কাজটা করে দেখেন, যদি আপনারা উন্নতি না পান, বরকত না পান, তখন আমাকে একটু ফোন দিন। তাহলে একসাথে বলুন বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? আমরা করতে রাজি আছি না নাই? একসাথে করতে রাজি আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও ওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও পারার লগড়েকে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও পারার লগড়েকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লগড়েকে মন আমার, মরলে খাওয়াও পারার লগড়েকে আছে জানা। আমি তো মাইকে কিচ্ছু করে পারতেছি না ভাই। না ভাইয়া মাইন্ড করবেন না, আপনার এটা আমার কাছে ছোট মাহফিল না, এটাও আমার কাছে বড় মাহফিল। আমি গত রাত্রে বড় মাহফিল করছি, এটা আমার কাছে ছোট না, এটাও কোরআনের মজলিস, সেটাও আমার কাছে বড়। এবার আগামীকাল যে যাব সেটাও আমার কাছে বড়, তারপরে যাবার বড় মাহফিলে যাবো 40,000 টাকা সিলেটে, ওটাও আমার কাছে বড়। একই তাই বলে একটা মাহফিলকে ছোট নজরে দেখবো আর একটা বড় নজরে তা না, কিন্তু একটা জিনিস জানতে হবে, আমার একটা মাহফিল করতে যাওয়ার 10টা মাহফিল নষ্ট করা যাবে না। কারণ সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় তখন আমি কেন কোনো বক্তাই নেই, এখানে যত বড় ইন্টারন্যাশনাল বক্তাই নিয়ে ফালান শেষ। মাইন্ড করেন না, কিন্তু আমি যেটা বলতে বাস্তব কথা, আপনি যত বড় বক্তা আনেন সাউন্ড সিস্টেম না থাকলে বক্তা নাই। আবার একটা এই মাহফিলে আমি চিল্লাই চিল্লাই যদি আমি গলা নষ্ট করি, আমার কালকে মাহফিল কি করবো আপনারাই বলেন? ওখানে কি আমি যা বলবো আর মুজা ভাই আমি অসুস্থ, মেনে নিবে? মানবে না। আচ্ছা যাও, তারপরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু পারি আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কেন আমিন, আরেকটু সরে কেন আমিন। হ্যাঁ ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইবার দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কার ইবাদত চলবে? আরেকটু জোরে বলেন না কে? বন্ধুরা রে আমার আজকে মসজিদে আজান হয় রে, আমার সিংহগাতিবাসীরা মসজিদে আজান হয় কয়বার?
একসাথে বলো কয়বার? 5 বার আযান হয়। 5 ওয়াক্ত নামাজে যদি তুমি আমি না যাই, আমাদের গলায় কেউই রশি লাগায় না, আমার আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না। কথা কোন ঠিক কি না? আজকে যদি মসজিদে না যাও, ফজরের আযান হইব যদি তুমি আমি না যাই, আমার গলায় কেউই রশি দিবে না, আমারে কেউই আঘাত করবে না, আমার আল্লাহ কিন্তু জায়গায় শাস্তি দিবে না। কিন্তু একটা জিনিস জাইনা রাখো রে ভাই, একদিন হিসাব হইব। কথা কোন ঠিক কি না? যেদিন হিসাব হইব ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না রে ভাই। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কই এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আমার আল্লাহ দেখাইবো, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখাইবো। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, আজকে আমাদের ঘরে নাই কোরআন তিলাওয়াত, আমাদের ঘরে নাই নামাজ। আগেকার যুগে ছোটবেলায় আমরা দেখতাম মুরব্বীরা ছোট বেলায় আমরা যখন দেখতাম মাদ্রাসায় যেতাম, মক্তবে যেতাম, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হতো। এই মুরব্বীরা সাক্ষী দেন, সত্য কথা বলবেন, প্রতিটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত হতো। এখন কি আর আছে? এখন আর কোরআন তিলাওয়াত নাই। এখন আগেকার যুগের মুরব্বীরা তো অধিকাংশ মরেই গেছে, আর দুই একজন মোটামুটি যা আছে এরা তো আর চলাফেরাও করতে পারে না, কথাবার্তা তেমন বলতে পারে না। এখন যে আধুনিক ডিজিটাল যুগের মুরব্বী হয়েছে, এরা আর সকালবেলা কোরআন তিলাওয়াত নাই, এরা সকালবেলা ফজরের নামাজটা দুই একজন যারা পড়ে তারা আবার যা চাষটারে বসে চা খায়। আমার কথা কিন্তু তিতে। ওই যে আর হুজুর ওয়াজ করে গেল কি নেশা সম্পর্কে, যে আল্লাহ বলছে মুদমিনুল খামার, আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে ওয়াজ করতে আমিও এক জায়গায় করছিলাম। আমি ওয়াজ করছি, এনার তো কেউ ভুল ধরলো না, আমারটা ভুল ধরছে। আমি ওয়াজ করছি, এক মুরব্বী ওয়াজের শেষে যা করে টাঙ্গালে কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু দুইটা জায়গায় আপনার ভুল হয়েছে। বললাম কে কোন জায়গায়? তা আমি ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, প্রত্যেকটা হুজুর জানে, কেউ কয় না সহজে। আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে আকিজ বিড়ি খাও? আবার খায় খায়, আরে বাপ কি খায় খায়, বাথরুমের ভিতর বসে বসে খায়, আছে না নাই? আমি ওয়াজ করছি, এখন ওই মুরব্বী করতেছে কি হুজুর আপনি দুইটা জায়গায় বলেছে, একটা লোক বিড়ি কি আপনি খান? করলাম না। কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। করলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। দেখছেন মুরব্বী আমার কি কয় দেয়। বললাম আর কোনো বলেছে? আর একটা হলো বাথরুমের কথা বলেন, আপনি কি খান? বললাম না। কয় তাহলে এটা আপনি বুঝবেন না। বললাম তাহলে বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করবো কোনে? অন্যান্য হুজুর সুরে সুরে ওয়াজ করে যাইতেছে, সূরা 3 এর তাফসীর করছে যে আল্লাহ বলছে উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। মানুষ খুব পাগল। আবার আমি ওই স্টেজে যাকে আল্লাহ বলছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ 4 পাওলা জানোয়ার সাথে খারাপ করেছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? ও আদব বজায় চলে। আর একটা মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। ভাই যদিও কথাটা তিতে হতে পারে, একজনের জন্য এটাই ভালোর কাজ, কথা কোন ঠিক কিনা? হিসেবে হিদায়াত আসতেই পারে। আচ্ছা এগুলি খাওয়া কি ভালো? একসাথে বলেন ভালো। তাহলে এই যে আল্লাহ কত বড় গজব দিছে, তুমি চিন্তা করে দেখো। ছোটবেলায় দেখছি যেগুলো বাস্তব, সেগুলো তার মিথ্যা না। ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছনে কুত্তা এসে চাইতেছে রেখেছে। এই মুরব্বী কথা বল না, আরে খাইছে খাইছে, আবার সাদে সাদে খাইছে। কি খায় নাই? খুব সাদে সাদে কিন্তু খাইছে। এখন আপনার রাস্তাতে কোনো জায়গায় দেখেন তো কোনো কুকুর খায় নাকি? একটা কুকুর খায় না। ওরা সব আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিছে, আর আমরা খাবো না, মানুষ খাওয়া দিচ্ছে, ওরাই খাই। আর মানুষ নামের কুকুর যারা গু খাওয়া ধরছে তারা যে সুদখোর ঘুষখোর আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? বন্ধুরা রে আমার, আজকে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসার পরিচয় দেই। এক জায়গায় ওয়াজ করছি তো, বেশি দূরে না, বলা যাবে না। হে জায়গায় এত বড় আশিক যে আছে আমি এটা জানিই না। হ্যাঁ আশিক, এত বড় আশিক আমার জীবনে প্রথম এইরকম একটা আশিক দেখলাম। এমন আশিকের আশিক,
মানে এত ভালোবাসে নবীরে, মুখে তো দাঁড়িয়ে নাই, কেই টুপির কোনো গন্ধ বাসনাও নাই, মানে কোনো কিছুই নাই। বেশি দূরে নয়, আমার ওয়াজ যে করতেছি সে শোনা মাত্র বুঝতে পারবো যে কে। আমার প্রত্যেকটা ইউটিউবার জানে, কয়েকদিন আগের ঘটনা, মাত্র 3 দিন আগে, 4 দিন, কয়দিন, 4 দিন আগের ঘটনা। এত বড় আশেক, একটা মাত্র ভুল, কিন্তু ওনার ভিতর যে হাজার হাজার ভুল, এটা নাই। আশেক আমাকে ধরছিল। তো এমনও কিছু বাংলার আশেক আছে, মানে নামাজ কালামের খবর নাই, নবী খুব ভালোবাসে, আছে না নাই? আচ্ছা, ভালোবাসা কি এটাই বোঝায়? ভালোবাসা কি এটাই বোঝায়? নবীর আদর্শ, নবীর মোহাব্বত, নবীর সুন্নাত যে অনুসরণ অনুকরণ করে, তারাই আশেকের পরিচয় দিতে পারে, কথা কোন ঠিক কিনা? তাছাড়া আমরা আশেক মানি। ওই একজন আশেক হইছে, আশেক রাস্তা দিয়ে যাইতেছে, তো যাওয়ার সময় দেখে কি একটা ছাগল এই রাস্তার এই পারে খুঁটা গাছে, ওই পারে ঘাস খেতেছে। আচ্ছা, ছাগল কি সোজা মেয়ে থাকে? ওই দেখবেন নৌকায় যদি তুলতে যান, ছাগলের গলা ধরে টান দিবেন, ওকে কি তুই টানতে টানতে ছিঁড়ে ফেলাবি, শহীদ হতাম তখন নৌকায়। হ্যাঁ, ওই ছাগল এই পারে বেঁধে দিছে, ওই পারে দেখাইতেছে। ওই আসে ওই রাস্তাতে যাওয়ার সময় দেখে ছাগলের দড়ি, ও করছি রাস্তা থিয়ে ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছে। আরেকজন কয়, কি ব্যাপার আপনি ওদিক দিয়ে যান? বেয়াদব নাকি? কখনো ছাগলের দড়ি পরে রয়েছে না, তাতে কি হয়েছে? বেয়াদব, ওই ছাগলের দড়ি আল্লাহ রসুল ধরে নাই, ওর উপর দিয়ে গেলে বেয়াদবি হবে। কি আসে এরকম আশেক আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা কন না, কে মাইন্ড করেন না। যত আশেকেরই পরিচয় দেন আমরা বুঝি, চোখের দিক তাকাইলেই বুঝি, কিন্তু আসলে অনেক জায়গায় কথা বলতে পারি, অনেক জায়গায় পারি না। কারণ কুত্তা মানুষের পায়ে কামড় দিতে পারে, এটা কুকুরের জন্য শোভা পায়, কিন্তু মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারে না। বন্ধুরা রে আমার, আজকে আশিক মাসিকের পরিচয় নিয়ে কথা বলতে চাই, ভালো করে শুনে নাও। আল্লাহ এত সুন্দর করে আসমানে সাজাইয়া, জমিনে সাজাইয়া আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে ভাই। সেই আল্লাহরে আমরা বইলা গেলাম, কথা কোন ঠিক কি না? আজকে আমরা খাবারে খাই, এই খাওয়ার ভিতরে আমরা নবীর সুন্নাত মানলাম না, রাস্তা দিয়ে হাঁটলাম, নবীর সুন্নাত নাই, মুরব্বীদেরকে দেখলে সালাম নাই, হুজুরদেরকে দেখলে সালাম নাই, আজকে আযান দিলে মসজিদে মুসল্লি নাই, কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোর জোর কথা ঠিক কিনা? আমার নবী শিক্ষা দিছে মা বাবাকে ভালোবাসার কথা। আমার নবী শিখাইছে, আমি নবী ভালোবাসতে পারি নাই, আমার বাবারে পাই নাই। হে আমার উম্মত, তোমরা তোমার বাবারে ভালোবাসিও, কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাবারে কষ্ট দেই, আজকে সেই মায়ের কষ্ট দেই রে ভাই, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আজকে মা বাবা যেমন খাইতে পারে তুমি তেমন দিবা, মা বাবাকে ভালোবাসা দিবা। পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায়, অল্প টাকার বাজার, অল্প টাকার মার্কেট কইরা দিলেও তার মন পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আপনি 10,000 টাকা দিয়া আপনার বইয়ের শাড়ি কিনে দিবেন, 10,000 টাকা দিয়ে কিনে দিবেন, তাও ও সন্দেহ করবো, মনে হয় অল্প টাকা দিয়ে নিয়ে এসেছে, কথা কোন না কে? এটাই বাস্তব। আপনি 1500-2000 টাকা দেয়া শ্বশুরের লুঙ্গি কিনে দিবেন, তা হয়ে মনে করবো ফুটপাত থেকে মনে কিনে নিয়ে এসেছে। পৃথিবীর বুকে দুইটা মানুষ, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি অল্প টাকার ফুটপাত থেকে যদি একটা কাপড় নিয়ে দেন, তাও মা কাপড়টা হাতে নিয়ে কয়, এই এত এমনি এমনি করেন না, বাস্তব কথা বলতেন,
সত্য কথা বলবেন। আপনাদের জীবনে দেখছেন কোন মায়ের কোন ছেলে কাপড় এনে দিয়েছে, মা কইছে যে আমার পছন্দ হয় নাই? তার কারণ কি? মারে যা দেওয়া যায় মা তাতেই খুশি। কথা কোন ঠিক? পৃথিবীর বুকে এই মানুষটারে আমরা ভালো জিনিস দিতে পারি না। আমার ওয়াজটা ভাই রাগ করেন না, আমার ওয়াজ না, সারা পৃথিবীর আলেমের ওয়াজ শোনেন, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করেন। মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও আপনার কাজ হবে না যদি এই দুইটা জায়গায় কষ্ট দিয়ে থাকেন। এই মা আর বাপের মনে কষ্ট দিয়া আপনার সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা আপনি মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করিয়া দান করিয়া মসজিদ মাদ্রাসা করিয়া কোনো কাজে আসবে না। আমি যেটা কইতেছি এটাই ঠিক। আপনারা কষ্ট পেলে আবার কিছু করেন না, কিন্তু বলার তো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবীর জামানায় মুসা নবী কয় আল্লাহ আল্লাহ গো, তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি তোরে কি বইলে পারমু? কয় না একটু বলো। না বলার দরকার নাই। মুসা নবী না বলো। সে যেটা শুনতে চাইতো, যেটা বলতো ওইটা নিয়ে আল্লাহর সাথে সে কথা বলতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর ব্যাপারে হাদিসের ভিতর আছে সে স্বয়ং আল্লাহর রাসূলের সাথেও কথা বলছে, আদম নবীর সাথেও কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীরে কয়, হাদিসের ভিতর আছে আদম নবীরে কয় যে আপনি ওই দিন ওই কাজ করলেন কেন? বাপের ভুল দ্বারা সন্তান আছে না। আদম নবীরে বলতেছে যে আপনি ওই দিন ফল খাইলেন কেন? তাহলে না খাইলে তো এই কাজটা হতো না। আদম নবীকে আমি যে খাইছি তখন কইছি কিনা? কয় কে? আমার কাছে দলিল আছে। কয় কিসের দলিল? কয় আমার আল্লাহ কিতাব দিছে, এই কিতাবের ভিতর লেখা আছে। বলে ওই কিতাবে কিরা দিছে? কয় আল্লাহ দিছে। কয় ওই কিতাবের রাইটার কে, লেখক কে? কয় কে? আল্লাহই লিখছে। কয়টা লিখছে কবে? কয় আপনার জন্মের 450 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখো আমার 450 বছর আগে যিনি লিখছে উনি খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? অতএব ওইটা যদি এইটা না হইতো তুমি মুসাও প্রকাশ পাইতা না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কই ঠিকই তো রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয় আমি কত ভালোবাসি জানো শুনি? ও মুসা আমি আল্লাহ অনেক ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত ভালোবাসে জানতে চায়। আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ কত ভালোবাসি জানতে চাও? বলে হ্যাঁ। বলে যাও যাও যাও, এইবার তোর পাহাড় থেকে একটু ডাইনের দিকে তাকাইবা, আর একটা পাহাড় আছে ওই পাহাড়ে যায় দেখো কি দেখা যায়। এইবার মুসা নবী রওনা দিল। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী যাই রে আমার সিংহঘাটিবাসীরা। মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকটা তাজা একটা কলিজা নিয়ে রক্তমাখা শরীর নিয়ে তরতর করে কাঁপতেছে আর কান্দে। মুসা নবী কয় আল্লাহ গো আমারে তুমি কোথায় পাঠাইলা, কোথায় পাঠাইলা, কারণটা কি? আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি কেন পাঠাইছি জানো নি? তুমি মুসা কি জানতে চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইছি তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আমি আল্লাহ সেটাই তোমারে প্রমাণ দিতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয় আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো এটাই যদি জানাইতে চাও তাইলে আমার এই পাহাড়ের পাশে কেন দাঁড় করাইলা? আর এইখানে তো দেখি একটা যুবক রক্তমাখা শরীর নিয়া একটা কলিজা নিয়ে কান্দে। মুসা নবীর দিকে আমার আল্লাহ কয় মুসা ওই যুবকরে প্রশ্ন করো কলিজাটা কার? এইবার মুসা নবী কয় পাগলা রে তোমার হাতে কি দেখা যায়? এইবার যুবকটা তাজা কলিজা নিয়ে কান্দে রে, ছোট পাটি করে কাঁদতেছে আর বলে নবী গো আমার মতো অপরাধী এই জগতের ভিতরে আর একজন নাই। মুসা নবী কয় কারণটা কি? বলে আমি হইলাম পাপী। ও নবী গো আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি? কারণ কি? কি জন্য তুমি এত ভয় পাও? এই যুবকটা কান্দে রে আমার সিংহঘাটিবাসীরা।
এই যুবকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, নবী গো, আমার হাতে যেই কলিজা দেখা যায় গো নবী, এই কলিজাটা কার জানেননি? মুসা নবী কয় এই কলিজাটা কার? এইবার যুবক কান্দে আর কয়, নবী গো, এই কলিজাটা হইল আমার জনম দুখুনি মায়ের। মুসা নবী কয়, না পারমান, দূরে সইরা যা রে, মায়ের কলিজা কেমনে নিলি, তোর হাতে কেমনে আইলো বুঝে আসে না। আল্লাহ কয়, মুসা, মায়ের কলিজা তার হাতে কেমনে আসলো তারে একটু প্রশ্ন করবা। আল্লাহু আকবার কর। মুসা নবী ডাক দিয়ে কই, পাগলা রে, তোর হাতে সেই কলিজা দেখা যায় রে পাগলা, এই কলিজা তোর মায়ের কলিজা কেমনে তোর হাতে আইলো? এইবার যুবকে কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, এই কথা আমি কেমনে বলবো? আমার মতো পাপী বুঝি এই জগতে আর একটাও নাই। আমার জীবনে আমি যেই পাপ করেছি গো নবী, এই পাপী মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো? আমার ভয় হয়, আমার ভিতরে ভয় লেগে গেছে, আমার এই পাপী মুখটা বুঝার কাউরে দেখাইতে পারবো না। মুসা নবী কয়, কারণটা কি? কারণটা কি? পাগলা কয়, নবী গো, নবী গো, আমি একটা মেয়েরে ভালোবাসলাম, যেই মেয়েটার প্রেমে আমি পাগল হইলাম, ওই মেয়েটা আমারে পরীক্ষা করার জন্য বললো, আমি যা বলবো তুমি তাতে রাজি আছো নিয়ে। আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া বললাম, তুমি আমারে সেই পরীক্ষা দিবা, ওই পরীক্ষাতে আমি পাস করব, ওই পরীক্ষায় আমি পাস করব, আমাকে তুমি পরীক্ষা দিতে পারো ও সুন্দরী, তবে আমার শর্ত হইল আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমার বিয়ে করবা। মুসা নবী কয়, কি এমন পরীক্ষা দিল? যুবক কান্দে আরে কয়, নবী গো, আগে বুঝি নাই গো নবী, অপরাধ হওয়ার পরে বুঝা পালাইছি, আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া নবী গো পরীক্ষা দিতে চাইলাম। ওই সুন্দরী মেয়েটা বলল, তুমি যদি আমারে বিয়ে করতে চাও, তুমি যদি আমারে পাইতে চাও, এক নাম্বার শর্ত হইল তোমার জনম দুঃখিনী মায়েরে হত্যা করতে হইব, তোমার মায়েরে কাটতে তার কলিজাটা আমারে গিফট করতে হইব, পারবানি? আমি সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া গো ওই মেয়েটার কথায় আমি রাজি হইয়া যাই। হুজুর, আমি রাজি হইয়া আমার মায়ের কলিজা কাটবো, আমার কাছে ছুরি নাই, অস্ত্র নাই, আমি জনম দুঃখিনী মায়ের কাছে দাঁড়াই, আমার মা বয়স্ক মানুষ হয়ে গেছে গো নবী, আমার মায়ের কাছে যাইয়া বললাম, মা গো, পয়সা আসেনি, মুদ্রা আসেনি, আমার তাড়াতাড়ি দাও। আমি মায়ের কাছ থেকে টাকা নিয়া বাজারে যাইয়া ছুরি বানাইলাম গো নবী। এই ছুরি বানাইয়া যখন আমি বাড়ির দিকে রওনা হইলাম, আমার পায়ের শব্দ পাইয়া আমার জনম দুঃখিনী মা ঘরের ভিতর দিকে আওয়াজে দেয়, বাবা আইসোনি, ও জাদু, তুমি তো খাবার খাওনি, তাড়াতাড়ি আসো, খাবার খাইবানি। আমার জনম দুঃখিনী মায়ের প্রতি একটু মায়া লাগে নাই? নবী গো, নবী গো, আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া এইবার লম্বা একটা ছুরি আমি পিছনে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকা কয়, জাদু রে, তোর টোটটা শুকাইয়া গেছে রে বাবা, তোমার মনটা কেন বেজার দেখা যায়, কি এমন টেনশন করো? আমি তো মায়ের বলতে পারি না, মা গো, আমি কি চাই তুমি জানো না? আমি বললাম, মা গো, ও মা, আমি একটা জিনিস চাবো, দিবানি? আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকায়া কান্দার কয়, জাদু রে,
ও জাদু, আমি জনম দুঃখনী মা, এই পেটে তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। আমি জনম দুঃখনী মা, কোনদিন তোমারে কষ্ট দেই নাই রে বাবা। আমি নিজে না খায়া তোমারে খাওয়াইছি, আমি একটা ভালো পোশাক নিজে না পয়রা তোমারে পরাইছি। আজকে তুমি কি চাইবা রে বাবা? চাও, আমি মা দিতে রাজি আছি। আল্লাহু আকবার কর। এই যুবক কান্নার কই নবী গো, নবী গো, নবী গো, আমার জনম দুঃখনী মায়ের বললাম মা গো, ও মা, তোমার কলিজাটা দিবানি রে মা, তোমার কলিজাটা আমার প্রয়োজন। আমার জনম দুঃখনী মা আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়া কই জাদু রে, তুমি আমারে পরীক্ষা করতে চাও রে জাদু, আমার কলিজা তুমি কেইটা কাইটা তুমি কি দেখতে চাও? আমার কলিজার ভিতর কি আছে তুমি দেখতে চাওনি? ও বাবা শুইনান রে, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি মা ভালোবাসে কি বাসে না? জোরে কোন। প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানরেই ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আমরা ভালোবাসতে পারলাম না, মা ঠিকই ভালোবাসে। এই মায়ের ভালোবাসাটা যে কত বড়! এই দেখেন, এই মেয়ের প্রেমে পাগল হইয়া মায়ের কলিজা আনতে গেছে। আমরাও তো কম না, আমরা ডিজিটাল বউ হইছে ঘরের ভিতর, রাগ করবো নাকি আবার? বউ হইছে ওয়াজ করতে হলে তো বুঝাইতে হবে, ওয়াজ করতে হলে বুঝাইতে হবে। আমি শুধু ওয়াজ করে গেলাম, আপনারা খালি সকালবেলা করে হুজুর বাহ খুব সুন্দর ওয়াজ করছে, ভালোই তো না, ঘরের ওয়াজও দিতে হবে। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কথা একটু বলতেই হবে, কারণ ওয়াজ হইছে ডিজিটাল, যুগ হইছে ডিজিটাল, শ্রোতা হইছে মাতাটাল, কথা কোন লাগে? এখন ডিজিটাল যুগের পোলাপান বিয়ে শাদী কইরা ডিজিটাল একটা মেয়ে এনে ঘরের ভিতর ফলাইছে। এই ডিজিটাল বউ সারা রাত খালি ফেসবুক চালায়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত অনলাইনে থাকে, ফেসবুক চালায়, ইউটিউব টুইটার সব জায়গায় ওরা ঘোরাফেরা করে। রাত 3টা 4টার সময় ও ফজরের আজান দিলে ওর ঘুম ধরে, কথা কোন নাকি? ওই সময় ঘুমা আসে, শাশুড়ি তো বুড়ি হয়ে গেছে, আর তো আর চোখে ঘুম নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না। ওই রাত 3টার থেকে কুটুর কুটুর করে, মানে ওটা আতাই এটা আতাই, বোঝেন নাই? ওরা তো ওই পান খায়, বুড়ো বুড়ি হয়তো বাইসে থাকলে একটু গল্প টল্প করে, আর তা না বুড়ো দিন না থেকে বুড়িতে একা একা ভালো লাগে না। ফজরের আজান দেয়, যায় ফজরের নামাজটা পইরা দেয়, বৌমা তো আর ওঠে না, বুড়ি যায় নিজে নিজে ঘর দেয়, এরকম করে ঝাড়ু দেয়, কত কষ্ট করে করে ঝাড়ু দেয়, আর দেয় তাও ওঠেই না, কি করবো? আবার যায় চাউলটা নিয়ে চাউলটা তুলে দেয়, ভাতটা রান্না করে, তরকারিটা রান্না শেষ, আমার ডিজিটাল লক্ষ্মী বউ ঘর থেকে উঠে গেছে। সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাত রেখে আম্মা কথা কয় গেলে, আম্মারে ডাক দেখো, আপনি কি করেন? আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করলাম, তুমি খাও। আমার মগা আর মগি ওইটা ওই খাবার খায়, কথা বোঝেন নাই? যে সন্তান বুড়ি মায়ের যে কষ্ট করে ভাত রান্ধে খায়, ওই সন্তান হলো মগা, আর বিয়ে করছে ওটা হলো মগি, কথা কোন না? কথা তিতে, এটাই সত্য। আমার কথাই ভাই তিতে। যাইন নে বার যাইন নে, সুন্দর কইতেছেন, এই সাউন্ড যদি পাই যে আপনি সুন্দর কইছেন তাহলে খবর আছে। কি সন্তান এরকম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আয় রাগ করো না ভাই, আমি বলে দিয়ে যাই, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াজ তো আমার না,
আল্লাহ নিজে ওয়াজ করছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করবে না, তোমরা নীরবতা পালন করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে এই আয়াতটা বিশ্বাস করে আমি বলে দিচ্ছি, আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনটা তিলাওয়াত চালু করে দেন আপনার ঘরের ভিতর। আপনার ওয়াইফকে নিয়ে আপনি দুজন যদি ঘরের ভিতর সকালবেলা এইবার ফজরের নামাজ পড়ে যদি কোরআন তিলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির দ্বন্দ্ব কোনো কিছু হবে না, জীবনে হবে না কপাল মন্দ, কপাল হবে হ্যাপি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইবার আমাদের ঘরের ভিতর কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যদি ওই ঘরের ভিতর কোরআন ঢুকাইতে পারো তাহলে শান্তি আসবে। এই যুবক, কথা শুনতে হয়তো তিতা লাগতে পারে, আগেকার মুরব্বীরা বিয়ে করছে, বউ মারতে 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 একেবারে উঠোনে বিছা ফেলাইছে, তাও কিন্তু বউ ঘুরে যে বলে ছায়া সাহস পায় না। কতক্ষণ না গিয়া এই যে ঘুরে এই বললাম তুই গোসকে তোরা দেখছিস নাকি, এরা মুরব্বীরা বউ কিন্তু ঘুরে বলে ছায়া সাহস পায় নাই। আর এখনকার বউকে একটা ধমক দিলি যদি বউ উল্টে মানে চোখ দিয়েই মনে খাই আছে নাই, কতক্ষণ না গিয়া এ ভাই। আবার এটা ভাইবেন না যে এটা সার আছে, আল্লাহ রাসূল বলছে এই মহিলার চোখে গরম শিশা আছে না, গরম শিশা এই শিশা গলায়া ওর চোখের স্বামীর কথা কানের ভিতর ঢোকে না। কোনকার খালাতো ভাই তালতো ভাই নলেজে বিশ্ববিদ্যালয় একটু হ্যালো খায় তার পিছনে যাই রে, ওই মহিলার কানের ভিতরে এটা দেওয়া হবে। দোষ খালি মহিলা করে দেই, আসলে মহিলা করে না। দোষ সবচেয়ে বড় দোষ এই মগার মানে ছেলের। সবচেয়ে বড় দোষ কার? ছেলেদের। সবচেয়ে বড় দোষ হলো ছেলেদের। কারণ হলো তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারো, সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই। এই জন্য আমি মনে করি সবচেয়ে বড় দোষ আমার আপনার ভিতরে। কারণ মেয়েটা যেদিন ঘরের ভিতরে আসছে ওই দিন আপনি কইছেন আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। মেয়ে দেখছি কে, মেয়ে দেখছি কে এ কি করে, একে যদি ম্যানেজ করতে পারি সব ঠিক। 2 দিন পর কই কি একটা টিভি কিনে দাও না, ভাল থাকে না। এবার বড় একটা এলইডি কিনে দিছে, সারাদিন বসে বসে টিভি দেখে, আছে না নাই? সারাদিন দেখে সাকিব খান শাহরুখ খান। আচ্ছা ওদের কি চেহারা খারাপ? ওই মেয়েটা সারাদিন সাকিব খান শাহরুখ খান দেখে রাত্রে দেখে যে আইসে কালাসান, ও আফসোস করে কে রে সারাদিন দেখলাম কি আর পাইলাম কি, আছে না নাই? কথা বল না, আছে না নাই? এই জন্য মেয়েদের খালি দোষ দেয়। এই যে ঘরের ভিতরে টিভি, এই সিরিয়াল দেখা বন্ধ করো, কোরআন তেলাওয়াত চালু করো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার পাগলা কই নবী গো, নবী গো, আমার জনম দুঃখনি মায়েরে বললাম মা গো, ও মা তোমার কলিজাটা আমারে দিবানি। আমার জনম দুঃখনি মা আমারে ডাক দিয়া কই জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখবা, আমি জনম দুঃখনি মা আমারে কলিজার চাইতে তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই জনম দুঃখনি মায়ের এই সন্তানটা পিছন দিকে দইরা জমিনের ভিতরে বালাই রে, বয়স্ক মহিলা পইরা যায়, হাতটা ভাঙ্গা যায়, মাটা কান্দে আর কয় জাদু রে আমারে তুমি কেমনে বালাইলা রে বাবা, আমার হাতটা তো ভাঙ্গা গেছে রে বাবা, ব্যথা পাইছি। মা তারপরও বোঝে না আমার সন্তান আমারে সবাই করবো, মা বুঝতে পারে না। এই সন্তান মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার উপরে দিতে ছুরিটা জ্বালাইয়া মায়ের বুকটা সিরিয়া কলিজাটা বাইরে করে রওনা দিছে রে ভাই, মেয়েটার কাছে যাইতাছে। এইবার যাইতে 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 দৌড়ায় দৌড়ায় যায়, যাওয়ার পথে রাস্তার ভিতরে উচট খায় নিচে যখন পইরা যায়, এই কলিজাটা হাত থেকে সিটটা 4 থেকে 5 হাত দূরে
চইলা যায় রে ভাই, কলিজাটা দূরে চইলা গেছে, সন্তানটা জমিনে পইরা গেছে, পায়ে ব্যথা পায় আর উঠতে পারে না। এই সন্তানটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, কি হইল, এই পাটা তো বুঝি ভাঙ্গা গেছে, দাঁড়াইতে পারে না। যেই জায়গাটার ভিতর সন্তানটা পইরা যায়, এই সন্তানটা কান্দে আর কয়, নবী গো, আমি যেই জায়গাটায় পইরা গেছি ওই জায়গায় ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, আমি যেই জায়গায় পড়ছি গো নবী, আমার আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। আমি পইরা যাই একটা আওয়াজ পাইলাম, আমি পইরা যাই আমি একটা আওয়াজ পাইলাম, আমার যেই মায়ের গলাটা কাটতে কলিজাটা বাইর করে নিয়ে আইছি নবী গো, ওই মায়ের কণ্ঠ আমার কানে বাইসে আসলো। আমি যখন পইরা গেছি গো নবী, উঠতে পারি না, এমন সময় আওয়াজ আসে, জাদু পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো, আমার জনম দুকুনি মায়ের কলিজাটা দূরে পইরা গেছে গো নবী। আমি কলিজার দিকে তাকাইলাম, তাকায় দেখি কলিজাটা তর তর করে কাঁপতেছে। এই কলিজার ভিতর দিকে আওয়াজ আসে, জাদু রে পইরা যায় ব্যথা পাইছনি। ও নবী গো, আমি তখন বুঝা পালাইছি যে এই মায়ের জবাই করে কলিজা নিয়ে আইছি কাইটা, এই মায়ের কলিজা এখন পর্যন্ত আমারে ভালোবাসে। আর সেই মায়ের আমি কেমনে জবাই করলাম, আমার মতো কপাল পোড়া বুঝি এই জগতে একটাও নাই, আমার মতো হতভাগা বুঝি এই জগতে একটাও নাই। ও নবী গো, এই কলিজাটা নিরা আমি আর ওই মেয়ের বাড়ি যাই নাই, আমি তো অপরাধী, এই জন্য অপরাধী মুখটা নিয়ে আমি পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দি। মুসা নবী কয়, আল্লাহ, আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা। আল্লাহ কয়, এটাই তো আমি প্রমাণ করতেছি, আমি আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করবো, মাইকে তো পারি না, বুঝেন নাকি, এভাবে কি ওয়াজ করা যায়? দেন আমি যে কথা বলতেছি আমার কাছে কেমন জানি লাগতেছে, মানে কর্কশ কর্কশ মনে হচ্ছে। মাইক ভালো হলে আজকে ওয়াজ হলো না। 11:30 বাজে, 11:30 11:30 পার হয়ে গেছে। না তা নাই, জি জি, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, এই যে রাশিয়া কয় পুরান চাউলে ভাতে আই দেয়, দেখেন এই যে মুরব্বীদের কথা। আলহামদুলিল্লাহ, মানে এদের দিকে তাকালে দেখেন একটু চোখে ঘুম নাই। আমার সাউন্ড সিস্টেম মানে মাইকটা একটু ভালো থাকলে তাই ভালো হতো আর কি। আর এখানে মাইকেলা কিন্তু দোষ নেই। আবার মাইকেলা ভাই আপনি নাকি, আপনি আবার মনে করতে পারেন যে হুজুর মনে হয় আমার করতে, না, এটা মাইকেলার দোষ নেই। এটা লোক মাইকেলাকে যেরকম আমরা বাজেট দিই ঠিক সেরকম সে বাজেট করে। আর যদি বলি যে এখন আপনি সাউন্ড সিস্টেম করেন, এ কিন্তু সাউন্ড সিস্টেম এর সাথে 1000 গুণ ভালো করতে পারবে। আর বাজেটের উপরে কথা। আর মাইকেলা ভাই আবার আপনি মনে কিছু নিন না, আপনার কিন্তু এর দোষ নাই। হ্যাঁ, আমি কোন সাউন্ড সিস্টেমের লোককে আমি মানে বলি না, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে, প্রতিটা প্রোগ্রামে সাউন্ড সিস্টেম যারা থাকে এরা যদি একটা মাইকও দেয় তাও তারা চেষ্টা করে যে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়া, আর একটা বক্তাও চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়া। এই জন্য সাউন্ড সিস্টেমের লোক আর বক্তা এরা দুজনের একজনে ফাঁকি দিতে চায় না, দুজনেই কিন্তু খুশি করতে চায়। তো যাও, আসলে সাউন্ড সিস্টেমের উপরে কথা বললে একটু বেশি ভালো হয়। তো যতটুকু কথা বলেছি আমার কষ্টের ভিতর দিয়ে, তারপরেও এখন আপনারা চাচ্ছেন আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন, কতটুকু ভালোবাসে এটা কি আমরা জানি? হ্যাঁ, এবার জানতে হবে আল্লাহ বান্দারে কত। এখন আপনি গুনাহ করছেন, হয়তো আপনি যে কোনো পাপ করছেন, আপনি জীবনে যত পাপই করেছেন, হয়তো সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অথবা যে কোনো পাপ করেছেন, আপনি যত পাপই করে থাকেন, হয়তো মনের ভিতর ভয় আছে যে আমি যে পাপ করেছি আসলে এই পাপ মনে আল্লাহ মাফ করবো না।
আল্লাহ মাফ করবে কি করবে না আজকের ওয়াজটা শুনলে পরিপূর্ণভাবে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আত্মবিশ্বাস সৃষ্টি হবে, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারবে। আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কত পাপ করেছো, সমুদ্রে ফেনা যে ওঠে তার চাইতেও যদি অধিক পাপ হয়ে থাকে তাও আল্লাহ ক্ষমা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ কয় মুসা আমি আল্লাহ কত ভালোবাসি জানোনি? আমি আল্লাহ আমার বান্দারে যতটা ভালোবাসি, আমার বান্দারে আমি কতটুকু ভালোবাসি, আমার বান্দারে আমি যতটুকু ভালোবাসি, এই ভালোবাসা আমি আল্লাহর ভিতরে 100 ভাগ রয়ে গেছে যে 100 ভাগের মধ্য থেকে একটা ভাগ আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ছিটিয়ে দিলাম। 100 ভাগের ভিতর একটা ভাগ, আর বাকি 99 ভাগটা আমার ভিতর রয়ে গেল। একটা ভাগ আমি জমিনের মধ্যে ছিটিয়ে দিছি, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে, কিছু অংশ বাবার কাছে পড়ছে, কিছু অংশ মানুষের ভিতর, কিছু অংশ জিন জাতির উপরে, কিছু অংশ পশু পাখির উপরে, কিছু অংশ গরুর উপরে। কথা কোন ঠিক কি না? কথা বুঝতেছেন তো? একটা গরুর উপর ভালোবাসা পড়ছে, এই জন্য গরুটা কি করলো? তার সন্তানকে দুধ দেয়, দেখি না? এই গরু যে দুধ খাচ্ছি আপনারা মনে করতেছেন যে দুধ খাইলাম মনে মাপ পেয়ে গেলাম, না। যারা গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা 1 ফোঁটা দুধের দাবিও তাদের ছাড়বে না। এই গরু ছাড়বে না আল্লাহর কাছে। এই গরুটা যে সূরা বাকারা আছে না, সূরা বাকারা কিন্তু আল্লাহ নাযিল করেছে গরু সম্পর্কে, পড়লে তাফসীর পড়লে পাওয়া যাবে। এই গরুটা ছোট্ট একটা বাছুর, 15 দিন 1 মাস বয়সের বাচ্চাটা গলায় রশি দিয়ে দূরে রেখে দেই। কতক্ষণ না কে ছোট একটা বাছুর 1 মাস 1.5 মাস বয়স, তার গলায় রশি দিয়ে আপনি দূরে রেখে দিলেন, সারাটা রাতের ভিতর বাচ্চাটাও দুধ দিতে পারে না। এই বাচ্চাটা মায়ের দিকে তাকায়া ওর ভাষা দেও কান দেওয়ার কয় মা 1 ফোঁটা দুধ দাও। কয় আমি দুধ দেবো কেমন? তুই তো দূরে, আমিও দূরে। কয় মা তুমি কেমন মা, একটু দুধ দিতে পারো না? হাজার চেষ্টা করলেও দিতে পারে নাই, গলায় দিচ্ছেন রশি। এবার মা বোঝায় বাপ কান্দিস না, সকালবেলা আমার মালিকে আমার মরিবে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে আমাকে তোকে ছাড়িয়ে দিব রে, আমি তোর জন্য একটু দুধ রেখে দেবো। কি বুঝটা দিছে মাই। আবার সকালবেলা মালিক এমন ভাবে কাচ্চে কাচ্চে দুধ নিয়ে আসে, 1 ফোঁটা দুধও থাকে না। বাছুরটা যায় মুখটা লাগায় খালি ফেনা ওঠে, মাগার দুধ বাড়ে না। তখন কান দেওয়ার কয় মা তুমি রাইতে কইলে কে এখন দেও কি? কয় বাবা রাগ করিস না, মালিক এমন ভাবে দুধটা নিয়ে গেছে তোর জন্য 1 ফোঁটা রাখতে পারিনি, এখন না পারি পরে দেবো। কিভাবে বুঝটা দিল? তখন বাচ্চাটা যখন কান্দে তখন মা বুঝায় যে কান্দিস না বাবা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য। আজকে আমাদের মুনিব এই দুধটা নিয়ে যাচ্ছে, তারা খাবে, খায় আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত সহজ না বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ কয় মুসা 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ দান করে দিলাম, তার কিছু অংশ মায়ের কাছে পড়ছে। এই জন্য মা সন্তান রে এত ভালোবাসে, অপরাধী সন্তান রে মা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? অপরাধ যদি আমরা কইরা থাকি রে ভাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার আল্লাহ আমাদেরকে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? তওবা করার মতো তওবা করেন, খাঁটি দিলে চাওয়ার মতো চান, আল্লাহ অবশ্যই দিবে, এতে কোনো সন্দেহ নাই। দেওয়ার মালিক একসাথে বলেন এইবার আপনারা শুনেন, ভালো করে বুঝে নেন যে এই যে সন্তানটা মায়ের কষ্ট দিছে, মায়ের কষ্ট দিছে, মা কি সন্তানকে এরকম কষ্ট দিতে পারে? একসাথে বলেন পারে? এত কষ্ট করে লালন পালন করে মা 18-20 বছর বয়সে তোমাকে বিয়ে করাই দিল, আর একটা বউ তুমি 15 দিন না 1 মাস আইলেই মায়েরে ভুলে যায়। আমরা এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। পৃথিবীর বুকে যদি কোনো একটা মানুষ 0 থেকে
হিরো হতে চাই রে ভাই, তাইলে মা বাবাকে খুশি করতে হইব। বাবারে যদি খুশি করতে পারো, মায়ের যদি খুশি করতে পারো, আমার নবী বলে ওই ব্যক্তির জিরো থাকবে না, আর সংসারের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক বরকত দিবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যখন খাইটা যাই রে ভাই, রাস্তার ভিতরে আর একজন কান্দে আর কয়, নবী গো কোথায় যান আপনি? বলে আমি তো যাইতেছি এই মুহূর্তে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে। আল্লাহু আকবার কর। এইবার যে ডাকে দেয় তিনি কান্দার কই, নবী গো, ও নবী গো, এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজে আমার কোনো মূল্য নাই। বলে কারণ কি? বলে আমার হাত নাই, আমার পা নাই হুজুর, আমি হইলাম প্রতিবন্ধী। এইবার আপনারা বলেন, সমাজের ভিতর যার হাত নাই পা নাই তার কি কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? যার হাত নাই পা নাই এমন ব্যক্তি যদি রাস্তায় বের হয় আর কোনো মূল্য নাই, ওর সাথে ভালো একটা মেয়েও কেউ বিয়ে দেয় না। কথা কোন ঠিক কি না? এই প্রতিবন্ধী কান্দে আর কই, নবী গো যাবেন আপনি আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলবেন তুর পাহাড়ে। নবী গো আমার একটা মনের কথা আপনারে জানাইতে চাই। মুসা নবী কি এমন মনের কথা? এইবার প্রতিবন্ধী কান্দে আর কই, নবী গো আপনি আল্লাহর কাছে একটু বইলা দিবেন আমার জন্য, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? এই সমাজের ভিতরে আমার কোনো মূল্য নাই, এই সমাজের মানুষ আমারে কেউই ভালোবাসে না। নবী গো আমার আল্লাহ আমাকে কেন বানাইছে একটু জাইনা আসবেন, আমার তো না বানাইলেও চলতো। কথা কোন ঠিক কি না? মুসা নবী কয়, আল্লাহ গো প্রতিবন্ধী কান্দে যার হাত নাই পা নাই, ওর তো সমাজে কোনো মূল্য নাই, সে কান্দে আর কয় তারে না বানাইয়ে তো চলতো, তাইলে কেন বানাইছো? আল্লাহ আগে দিয়ে কই, মুসা ওই প্রতিবন্ধী বইলা দাও আমি আল্লাহ ওরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কম। জাহান্নামের মালিক কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি কারা? মানুষ আর পাথর। আমরা মনে করি যে জাহান্নামের ভিতর দিয়ে মনে ব্যবহার চালাবো না, আমাদেরকে কাষ্ঠখড়ি হিসেবে ব্যবহার করবো। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। এভাবে তো বিশ্লেষণ কেউ বলে না, আমি ভালো ভেঙে ভেঙে বলতেছি। আল্লাহ জাহান্নামের যে লাকড়ি, এই লাকড়ি বানাবে মানুষ আর পাথর। আচ্ছা দুনিয়াতে একটা পাথর দিলে কি জ্বলে? পাথর জ্বলে? একটা পাথর দেখো রান্না করতে পারে না, জ্বলে না। অথচ এই পাথর হবে লাকড়ি আর মানুষ হবে লাকড়ি, এর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। এবার চিন্তা করেন, অনেকে বলে যে জাহান্নামের ভিতর দিয়ে পোড়াইবো না, আমাদেরকে লাকড়ি হিসেবে ব্যবহার করব। বন্ধুরা রে আমার, এইবার প্রতিবন্ধীর কাছে এসে মুসা নবী কয়, প্রতিবন্ধী রে আর কান্দা কোন লাভ হইব না, আল্লাহ তোরে বানাইছে একটা মাত্র কারণ আছে। বলে কি কারণ? বলে তোরে জাহান্নামে দিব। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কারণ কি? কয় আমি খুব খুশি। এইবার নবী গো আমার আল্লাহ আমারে জাহান্নামে দিব গো নবী, জাহান্নামের কোন জায়গায় দিব একটু যাই না আসেন। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি যেই প্রতিবন্ধীরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো, তারে জাহান্নামের কোন জায়গায় দিবা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে জাহান্নামের একটা ফুটা আছে রে, এই ফুটা বন্ধ করব আমি তারে দিয়া। এইবার মুসা নবী কয়, প্রতিবন্ধী কান্দিস না, আল্লাহ তোরে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করব। এই প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কম। মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে আল্লাহ তোরে দিব জাহান্নামে, আবার তোরে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করব, অথচ তুই বলস আলহামদুলিল্লাহ। এর কারণ আছে না নাই? এইবার প্রতিবন্ধী কান্দে আরে কয়, নবী গো আমি কেন বলছি আলহামদুলিল্লাহ জানেননি? বলে কেন? বলে এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, এই সমাজে আমার কোনো মূল্য নাই, আমার কোনো নাম নাই। ও নবী গো
সমাজের মানুষের কাছে আমার কোনো দাম নাই, আমারে গণনায় রাখে না। আমি মনে করছি আমার আল্লাহ রাখে কিনা আমার ভয় লাগে গো নবী। অথচ আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমারে গণনার ভিতর আল্লাহ রাইখা দিছে। আমারে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করব, তার মানে আমার আল্লাহ অনেক ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার বাংলায় কই নবী গো, এই জন্য আমার চাইতার সুখী কেউ হতে পারে না, কারণ আমার আল্লাহ আমাকে গণনায় রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী তাকায়া দেখে এই প্রতিবন্ধীর আগের মতো নাই রে ভাই। ডান হাতটা বেড়ে হয়ে যায়, বাম হাতটা ভালো হয়ে যায়। মুসা নবী যায় কয় আল্লাহ কারণ কি, কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, যারে আমি জাহান্নামে দিতে চাই তারপরে আমার শুকরিয়া আদায় করে জাহান্নামের ফুটা বন্ধ করতে চাই, তারপরে আমি আল্লাহরে ভালোবাসার কথা প্রকাশ করে আমার বান্দা জাহান্নামে যাইয়াও আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ কি তারে মাফ করে দিতে পারি না? ও মুসা, এই মুহূর্তে আমি তারে মাফ করে দিছি, তিনি যাবে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে, সুখে থাকলেও দুঃখে থাকলেও, এই যুবক আওয়াজ দাও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, অসুখ হইলেও অসুখ সারলেও, তুমি যার লাগিয়া, আমার মামার জন্য, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আজকে তো ডিজিটাল ওয়াজ করতে পারলাম না। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা ভালো আছে খারাপ আছে, সবচেয়ে খারাপ দিক দিয়ে বেশি গেছে, কথা বল ঠিক কিনা? এখন মোবাইলে আবার এই যে আসছে ফ্রি ফায়ার গেম, তারপরে আসছে জুয়া, এই যে মোবাইলে টাকা উড়াইতেছে। আগেকার মানুষ খেলাধুলা করতো, মানুষ কত সুন্দর করে দেখতো, এখন আর কেউ খেলাধুলা দেখতেছে না, ওর ভিতর নাই, খালি মোবাইল কোথায়। ঘরে ঘরে মোবাইল আছে না, মোবাইলে এসে কি একটা অশান্তি হয়ে গেছে। তো যাই হোক ভাই, এক নম্বরে আমার যুবক ভাইদের জন্য বলতে চাই, এই মোবাইলটা চালাতে গিয়া হাত ব্যবহার হয় না। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই হাত দিয়ে যে মোবাইলটা চালাচ্ছো, আজকে এই হাতের সাক্ষী হবে। এই হাতটা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন কিন্তু বাঁচানোর মতো কোনো রাস্তা থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন জবানটাকে বন্ধ করে দিবে, যার যার হাত সাক্ষী দিবে। আপনি কি করছেন এই হাত দিয়া? কোনে ঘুষ খাইছেন, কোনে সুদের টাকা লাগাইছেন, কোনে কি করছেন, সব হাতে সাক্ষী দিবে। এই পা দিয়ে হাইটে হাইটে কোনে খারাপ কাজ করছেন, কোনে ভালো কাজ করছেন, সব সাক্ষী দিবে। এজন্য আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করে আল্লাহ দেখাবে, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আল্লাহ দেখাবে। তাহলে নেক আমল যদি ফুটটা জাররা পরিমাণও করো, আল্লাহ বলছে সেটা আমি প্রকাশ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আপনারা নেক আমল করবেন, তাই নেক আমল করতে হলে এক নম্বরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, নামাজের দরকার আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার দেহে যেমন ময়লা থাকে না, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। সূরা কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস,
আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا منت له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا منت له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد উমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই এখন আপনারা চিন্তা করবেন যে আমরা ঈদের ভিতরে তো গরুর গোশত খাই অনেকে কিন্তু এরকম আত্মবিশ্বাসের মানুষও কিন্তু আছে মানে আমার কাছে অনেকে বলছে যে হুজুর ঠিকমতো নামাজ না পড়তে পারেন কিন্তু গরুর গোশত কিন্তু খাই মানে তার মানে বোঝায় যে আমি মুসলমানের তালিকায় আছি কি ভাই গরুর গোশত খালি মুসলমান হয়ে যাবে তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আমি বেশি ওয়াজ করব না 3টা ওয়াজের পয়েন্ট আমি আপনাদের মাঝে লাস্ট মুহূর্তে বলে দিয়ে যাই 3টা ওয়াজের পয়েন্ট 3টা কথা আপনারা মাইনে চলবেন আমি বলে যাচ্ছি খোদার কসম আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাত পাবেন যদি না যেতে পারেন ওদের আমার ঠেকাই আমি 3টা কথা বলে দেব আপনি আমল করবেন 1 নম্বরে নামাজের দরকার আছে না নাই 1 নম্বরে বলেন নামাজের দরকার আছে না নাই হ্যাঁ এইবার ভালো করে শুনুন 1 নম্বরে আমরা নামাজ ঠিকমতো আদায় করব যদি আদায় করতে পারেন তাহলে আপনি নামাজ যারা হলেন পাক্কা ঈমানদার এবার ঈমানদার হতে গেলে আর 2টা পয়েন্ট 2টা পয়েন্টের ভিতর একটা হলো মা বাবার খেদমত মা বাবার কয় নাম্বার মা বাবার 3 নাম্বার পয়েন্ট হলো হারাম ছাড়ে দিবেন হালাল খাবেন হারাম ছাড়ে দিবেন হালাল খাবেন খোদার কসম কইলাম ভাই হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন তাহলে ওয়াজ কটা দিলাম 3টা কটা 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে হ্যাঁ হারাম ছেড়ে দেব হালাল খাবো ভাই আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যদি কোনো ব্যক্তি হারাম খায় এই দেহটা গড়ায় রক্ত মাংস গড়ায় আল্লাহ রাসূল বলছে ওই দেহটা জান্নাতে যাওয়া তো দূরের কথা মানে জান্নাতের ঘ্রাণও পাবে না মানে কিছু জাহান্নামীরা কিন্তু জান্নাতের ঘ্রাণ পাবে মানে হাদিসের ভিতরে যেটা আছে আমি যেটা পড়ছি তারা জাহান্নামের ভিতর দিকে জান্নাতীদেরকে দেখে দেখে আফসোস করবে মানে জান্নাতের এত সুস্বাদু খাবার খাবে হাদিসের ভিতরে আছে জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা এত সুন্দর সুন্দর খাবার এত সুন্দর সুন্দর ফল এত সুন্দর পানি দিবে আল্লাহ তাআলা জান্নাতীরা ওইগুলো খাবে আর জাহান্নামীরা দেখে আফসোস করে আর বলবে এই এগুলো তোমরা কই পাইলা বলে আল্লাহ দিছে কয় আমাকে একটু দাও যদি ওগুলি নাও দাও ফল যদি নাও দেওয়া যায় একটু পানি দাও তখন তারা বলবে না এটা আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য হালাল করেছে জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে আজকে আপনি হারাম খাবেন ওই দিন আপনি হালাল খাবার পাবেন না এই যে নামাজ পড়তেছেন টুপিটা মাথায় দিয়েছেন সুন্দর করে অনেক হাজি আছে মাথায় টুপিটা দিয়েছে ফজরের নামাজটা পইরা চাষটালে বসে বসে টিভি দেখে এই যে টুপিটা মাথায় দিয়েছেন এই যে রুমালটা লাগাইছেন কত রঙ বেরঙের পোশাকটা লাগাইছেন ভাই মিথ্যা কথা বলবো না ভালো করে শুনে নেন এই পোশাকটা বানাইতে যদি আপনার 2000 টাকা খরচ হয় থাকে 2000 টাকার ভিতর যদি 1 টাকা যদি আপনার হারাম থাকে কয় টাকা 1 টাকা যদি হারাম থাকে এই টুপি পরে আপনার নামাজ হবে না এবার আপনি চিন্তা করেন তাহলে হারাম ছেড়ে দেব হালাল ধরবো যদি এটা আপনারা ধরতে পারেন দেখবেন অটোমেটিক চতুর্দিক থেকে আপনি ভালো হয়ে গেছে নাকি আমার কথা কষ্ট বলেন ভাই আসলে বক্তা মানুষ তো দেখা যায় যে একটু তিতা কথা এসে যায় হ্যাঁ যেভাবে কথা বলেছি এটা আপনাদের জন্য যদিও হিটমূলক হয়ে যায় তবে ভালোর জন্য বলছি আর মা বোনেরা আপনারা পর্দানিশী মা বোনেরা যারা ওয়াজ শুনছেন হয়তো মনে মনে ভাবতে পারেন যে না হুজুর মনে হয় আমাদের একটু কষ্ট দিয়ে কথা বলে না আপনাদের যা বলেছি ভালোর জন্য বলেছি কথা কোন ঠিক কিনা পর্দানিশী মা বোনেরা রাগ করবেন না আপনাদের ভালোর জন্য বলেছি মা বোনেরা যদি ভালো হয় সংসারের ভিতর শান্তি আসে কথা কোন ঠিক কিনা আর মা বোনেরা এই যেমন শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না আছে মানে এক হুজুর তার মেয়েরে বিয়ে দিয়েছে মানে একটা সাপোজ উদাহরণ একটা হাদিসের দৃষ্টান্ত আল্লাহ রাসূল বলেছে লিসানুন ওয়াসাতুন নাসা যে চুপ করে রইলো ও তত বেশি সওয়াব পাইলো মানে আপনি জিকির করলেন না কথা বলেন ওই কিছু কিছু মানুষ দেখবেন এরকম জিকির করে না আপনি জিকির করলেন না আপনি ঘরের ভিতরে এমনি বসে রইলেন মানে আপনি অশ্লীলতা থেকে বিরত থাকিয়া আপনি ঘরের ভিতর বাজার থেকে বিরত থাকিয়া আপনি অশ্লীলতা থেকে বিরত থাকিয়া আপনি এভাবে চুপ করে বসে থাকবেন আল্লাহর রাসূল বলেছে তার আমল নামায় জিকিরের সওয়াব দেওয়া হবে
কেন? আপনি অশ্লীলতা থেকে বিরত থাকলেন। তা আল্লাহ রাসূল যেহেতু বলছে লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে রইল তা সে জিকিরের সব পাইল। এইটার একটা দৃষ্টান্তমূলক লেখা আছে কিতাবের ভিতর, যে দৃষ্টান্তমূলক বোঝানো হয়েছে যে একজনের ছেলে আর একজনের মেয়ে বিয়ে হয়েছে। তো মেয়েটা বাবার বাড়ি এসে বলতেছে, মা, বাবারে ডাক দিয়ে বলতেছে, আব্বা তুমি তো ডাক্তার, তুমি তো ওষুধ পানি বিক্রি করো, আমি তো মা আর বাবাকে বলতেছে যে আমি আর সংসার করব না। কই কে? আমার শাশুড়ি যদি না মরে তাহলে আর আমি জীবনে ওই বাড়ি যাবো না। আর বাপ দেখছে যে সংসার করা নিয়ে লাগবো, ভালোভাবে বুঝাইছে, কোনো বুঝ মানে না, একই কথা কয় শাশুড়ি মরলে আমি সংসার করবো। হ্যাঁ, মেয়েটা বুদ্ধি করতেছে, আব্বা তুমি তো ডাক্তার, এমন কোনো ওষুধ নাই যে ওষুধটা ধীরে ধীরে খাওয়াবো আমার শাশুড়ি কিছুদিন পরে মরে যাবে? বাপ চিন্তা করতেছে, বাপ হাদিস শুনছে, আল্লাহ রাসূল বলছে লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে রইল সে তত বেশি সওয়াব পাইল। তে বাপকে, হ্যাঁ আছে ওষুধ আছে, তবে আমার ওষুধ খাওয়ালে একটা শর্ত আছে। বলে কি শর্ত? কই শর্ত হলো 1 মাস খাওয়াইলে মানুষটা মরে যাবে। 1 মাস খাওয়াইলে কি মানুষটা মরে যাবে, কিন্তু 1 মাস তোমার পরিপূর্ণ সেবা করা লাগবে। মানুষটা যেহেতু মরেই যাবো, তাহলে 1 মাস তুমি কষ্ট করতে পারবা? মেয়ে কয় কি কয় আব্বা, 1 মাস পরে যদি মরে যায় 1 মাসের হ্যাঁ দরকার আমি পাও সেটি খাবো। বাপ দেখছে তাহলে কাম হবো। এবার দিছে 1 বোতল পানি, হোমিওপ্যাথি ওষুধ দিছে, নাকি এলোপ্যাথি কয় ওটা, হোমিওপ্যাথি না? এবার পানি দিয়ে দিছে। আল্লাহ রাসূলের একটা মাত্র হাদিসকে অনুসরণ করে ফু দিয়ে দিছে লিসানুন ওয়াসাতান নাজা, যে ব্যক্তি চুপ করে থাকলো সে ব্যক্তি তত বেশি নাজাত পাইলো। একটা মাত্র বোতলে পানি দিয়ে দিছে যে যাও এই পানি তোমার শাশুড়িকে খাওয়াবা এইভাবে, আর তুমি খাবা এইভাবে। এইবার শাশুড়িকে বাড়ির যায়, আম্মা আপনি গোসল করেন নাই, আসেন আসেন। মায়েরে গোসল করে, শাশুড়ি চিন্তা করতে, কিরে বেটার বউ এত ভালো হইলো কোন থেকে? কারণ আছে না নাই? শাশুড়ি তো জানে না যে তাকে মার বেড়াইছে। বেটার বউ গোসল করা দেয়, পায়ের নখ কেটে দেয়, মাথায় শ্যাম্পু দিয়ে দেয়, এই মাথায় তেল দিয়ে দেয়, চুল টিপে দেয়, কত আদর করতেছে। শাশুড়ি চিন্তা করতেছে, হায় হায় আমার বেটার বউ এত ভালো, এই বেটার বউকে আর আমি জীবনে কষ্ট দেব না। এইবার বেটার বউ সকালবেলা চা নিয়ে এসে কয়, আম্মা চা খান। বউ বেটার বউ যখন চা দেয়, শাশুড়ি মা চিন্তা করে, হায় হায় আমার বেটার বউ এত ভালো হইলো। আর ভালোর কারণ আছে না নাই? হ্যাঁ যে মারবে সে তার বোঝে না। বউ যখন 1 দিন 2 দিন 3 দিন যখন চা বানায় দিছে, শাশুড়ি চিন্তা করতেছে আমাকে এত ভালোবাসে আর এই বেটার বউকে আমি কষ্ট দিব, হতেই পারে না। চালাকি করে পরের দিন শাশুড়ি আগে করছে ওইটা, এবার নিজে আবার চা বানায় কয়, বৌমা ধরো তুমি 1 কাপ চা খাও। বৌমা কয়, হায় হায় আম্মা আপনি আমার জন্য চা নিয়ে আইছেন। শাশুড়ি কয়, তুমি আমার জন্য প্রতিদিন কষ্ট করো, আমি কি একদিনও পারবো না? এবার কি ভালোবাসা বাড়তেছে না কমতেছে? কথা কোন, বাড়তেছে না কমতেছে? বউ শাশুড়িকে যেমন সেবা করে, শাশুড়ি উল্টা, এই তুমি আগে খায় নাও, আমার সাথে বসো। বড় মাছের মাথাটা শাশুড়ি দেয়, শাশুড়ি দাও বউরে, আমি প্রতিদিন খাবো তুমি খাবো না। এই যে শুরু হয়ে গেল মহব্বত। এইবার যখন বাড়তেই থাকে, ও তো ওই যে মেডিসিন খাওয়াইতেইছে, খাওয়াইতে খাওয়াইতে 25 দিন 26 দিন 27 দিন যখন পার হয়ে গেছে, আর ভাল ঠেকে না, আর মাত্র আছে কয় দিন, 3 দিন পরে শাশুড়ি মরেই যাবো। চিন্তা করতেছে, হায় হায় শাশুড়ি তো আমাকে ভালোই বাসে, তাহলে কি করা যায়? 3 দিনের ভিতরে আরো 2 দিন কাটি আছে, আর আছে কয় দিন, আর মনে মানতেছে না, কালকে মরেই যাবো, ভাল লাগতেছে। এবার চলে গেছে আব্বার কাছে, আব্বা আমি আর সংসার করবো না। কে? আব্বা তুমি কি ওষুধ দিছাও? ভালো ওষুধ দিছি। তাহলে ওষুধে কি হলো? কালকে মরে যাবো। আব্বা আমি আর সংসার করবো না। কারণ আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করবো না, আর শাশুড়ি যদি বাইসে থাকে তাহলে করবো। বাপ পেতেছে, না রে মা এটা কি আর সম্ভব? তুমি এতদিন পরে বিষ খাওয়াইছো, ওটা তো আমি দিছি বিষ। কি দিছি? আর বাঁচবো না। না আব্বা আমার দ্বারা আর সম্ভব না, তুমি বাবা যেমনে পারো আমার শাশুড়িকে বাঁচাও, আর যদি না বাঁচাও তাহলে কিন্তু বাবা আমি তোমার বিরুদ্ধে মামলা দেব। এইবার চলে গেছে, বাপ তো রাজি হইতেছে না, বাপ তো দিছে পরীক্ষায়। বউ কানতে কানতে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি গেছে, যা শাশুড়িকে ডাকে ভাত দিছে, বা শাশুড়িকে তুমি খাও। এবার শাশুড়ি ভাত দিয়ে কইতেছে, মা এই ডে আপনার খাওয়া শেষ। মা আমি তো আপনাকে প্রতিদিন বিষ খাওয়াইছি। শাশুড়ি হাসতে যার করতেছে, এই পাগলি কি কয়, পৃথিবী উল্টে যেতে পারে, আমার বৌমা জীবনেও আমাকে বিষ খাওয়াইতে পারে না। এবার কি আগুন আরো বাড়তেছে না কমতেছে?
কথা বল না কে হাই হাই কি কয় বৌমা চিন্তা করতেছে আমার শাশুড়ি আমাকে এত বিশ্বাস করে আমি বিশ্বাস করে আগুন দিছি বলতেছে আম্মা বিশ্বাস করেন আমি আপনার বিষ খাওয়াইছি আম্মা আপনি আমার মাফ করে দেন আর শাশুড়ি বলতেছে এই খুব পাগলামি করছো আর একটা পাগলামি করবা না সারা পৃথিবীর মানুষ আমার বিষ খাওয়াইতে পারে আমার বৌমা আমাকে জীবনে খাওয়াইতে পারবে না বৌমা কান্দে আর কয় মা বিশ্বাস করেন মা আমি খাওয়াইছি কারণ আমি বিশ্বাসই করি না আমি মরে গেলেও বিশ্বাস করবো না আর কি বলবো এইবার যেদিন মরার কথা সকালবেলা বাপ চলে আইছে এখন করতেছে আম্মা সব দোষ আমার বাপের সব দোষ কার আমার বাপের আমার বাপে বিষটা দিছে আপনাকে প্রতিদিন যা বিষ খাওয়াইছে আমার বাপের দেওয়া আব্বা আমার শাশুড়ি মরে গেলে আমি আপনার বিরুদ্ধে মামলা দেবো বাপ কইতেছে কেন তো বলতেছে আমার শাশুড়ির মতো এরকম মানুষই হতে পারে না বাপ কইতেছে মা তোমার শাশুড়ি মরবে না আমি তোমার যে পানিটা দিয়েছিলাম আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিরা চুপ করে রইল সে তত বেশি নাজাত পেল আমি তোমার জবানটা বন্ধ করে রাখছিলাম অর্থাৎ ঝগড়া বন্ধ করছিলাম আর আমি এটাই বুঝাইলাম তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসো তোমার শাশুড়িও তোমাকে ভালোবাসবে দেখো আল্লাহ রাসূল বলছে লিসানুন ওয়াসাতুন নাজা যে অশ্লীলতা থেকে বিরত থেকে চুপ করে থাকলো সে জিকিরের সওয়াব পাইলো জোরে কোন সুবহানাল্লাহ তো এইজন্য ঘরে ঘরে শান্তির দরকার আছে না নাই এই মাত্র শান্তি যদি হতে হয় তাহলে উভয় পক্ষই ভালো হতে হবে ডিজিটাল বৌমা তোমরাও ভালো হবা আবার শাশুড়ি করে আবার এখানে চিন্তা অনেক শাশুড়ি আছে এই যে এখন কিন্তু বউরা রাগ করছে যে খালি আমার বিপক্ষে কইলো আবার শাশুড়ি করে বিপক্ষে কিছু কইলাম না শাশুড়ির পক্ষে একটা কথা বলে যাই সেটা অনেক শাশুড়ি আছে মেয়ে বিয়ে দিছে মেয়ের জামাইকে মেয়ে যা কয় তাই শোনে ওই দিনে সারা গ্রাম ঘুরে ঘুরে গর্ব করে আমার যে একটা মেয়ে মাশাআল্লাহ আমার মেয়ের জামাইকে আমার মেয়ে যা কয় তাই শোনে হ্যাঁ আর নিজের বেটা যে বিয়ে করাইছে ওটার বিষয় যা কয় কি আমার বৌমা কি দিয়ে কি কয় আমার বেটা তাই হয় না ওটার ব্যাপার আলাদা ওটা প্রশংসা করতেছে রেডা হিংসা করতেছে তো যাও এরকম করা যাবে না উভয় পক্ষেই ভালোবাসা থাকতে হবে কতক্ষণ ঠিক কিনা মুরব্বী বাবারা আপনারা যারা আছেন আপনারা আমার জন্য দোয়া করবেন দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ 12টা পার হয়ে গেছে না মামা গজল গেলে মামা আসবে কিভাবে কথা কয় কয় আবার কবে পাবো না হলে না আবার আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে অবশ্যই দেখা হবে আরেকটা কল মামা ডিজিটাল